নেছারাবাদ থেকে আমাদের নিজস্ব প্রতিনিধি সোহেল রায়হানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। পিরোজপুর ২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ মাহমুদ হোসেনের সমর্থনে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নেছারাবাদে এক বিশাল গণসমাবেশের আয়োজন করা হয়। আয়োজন করেন নেছারাবাদ উপজেলা ও স্বরূপকাঠি পৌর বিএনপির একাংশ। বৃহস্পতিবার ২৩ অক্টোবর বিকেলে উপজেলার সোহাগদল ইউনিয়নের উত্তর পশ্চিম সোহাগদল মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে হাজারো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে এলাকায় এক গণজোয়ারের সৃষ্টি হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ উপজেলা পিরোজপুর ২ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ মাহমুদ হোসেন, যিনি এই এলাকার গণমানুষের নেতা, জনকল্যাণে ও মানবিক অগ্রযাত্রায় এক ধাপে গিয়ে যিনি এলাকার সকল জনগণের সুখে দুঃখে পাশে দাঁড়িয়ে ইতিমধ্যে জনসম্পৃক্ততা অর্জন করে সাধারণ মানুষের মনে জায়গা করে নিতে সক্ষম হয়েছেন, যিনি প্রতিষ্ঠিত একজন সফল ব্যবসায়ী ও সমাজসেবক এবং ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি। প্রধান বক্তা মোহাম্মদ ইমাম হোসেন তালুকদার, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়কের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ রাসেল কবির, সাংগঠনিক সম্পাদক, স্বরূপকাঠি পৌর বিএনপি; মোহাম্মদ সাইফুল ইসলাম উজ্জ্বল, সাবেক যুগ্ম আহ্বায়ক, স্বরূপকাঠি পৌর বিএনপি; মোহাম্মদ নুরুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক, স্বরূপকাঠি পৌর বিএনপি; মোহাম্মদ জিয়াউদ্দিন মালেক, সাবেক যুগ্ম আহ্বায়ক, স্বরূপকাঠি পৌর বিএনপি; মোহাম্মদ আমিনুল ইসলাম মিজান, আহ্বায়ক, স্বরূপকাঠি পৌর স্বেচ্ছাসেবক দল; মোহাম্মদ সবুর আহমেদ তালুকদার, যুগ্ম আহ্বায়ক, নেছারাবাদ উপজেলা স্বেচ্ছাসেবক দল; মোহাম্মদ জাফর ইকবাল, সাবেক যুগ্ম আহ্বায়ক, নেছারাবাদ উপজেলা ছাত্রদল; মোসাম্মদ মাসুমা তালুকদার, সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল; মোহাম্মদ মামুন সর্দার, স্বরূপকাঠি পৌর বিএনপি। সভায় সভাপতিত্ব করেন আলহাজ আব্দুল মজিদ তালুকদার, সভাপতি ২ নম্বর সোহাগদল ৪ নং ওয়ার্ড বিএনপি। এছাড়াও উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথি তার বক্তব্যে সকল নেতাকর্মীকে উদ্দেশ্য করে বলেন, সবাইকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছায়াতলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করে দেশকে একটি গণতান্ত্রিক সরকার উপহার দিতে হবে।